কেন তুই আমাদের শান্তির ব্যাঘাত করতে এসেছিস? আমি তোমাদের শান্তি কেড়ে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের মুক্তি দিতে। বৃষ্টি ভেজা সন্ধ্যা, বাইরে অঝোর ধারায় বর্ষা নামছে, আর ঘরের ভেতরে জ্বলন্ত কাঠের আগুনের পাশে চাদর মুড়ি দিয়ে আমি আর কিশোরী তারানাথের পাশে বসে আছি। কাঠের আভায় আমাদের ঠাকুরমশাইয়ের মুখের উপর এক রহস্যময় ছায়া পড়েছে। কিশোরী হঠাৎ খবরের কাগজটা নামিয়ে বলল, শুনেছ কাণ্ড বিভূতি? আজকের খবরের কাগজে কি বেরিয়ে এসেছে দেখেছ একবার? ভাগলপুরের দিকে মরা নাকি জ্যান্ত হয়ে এসেছে। বোঝো ব্যাপারখানা? চোখ কপালে তুলে বললাম, বলো কি? নির্ঘাত ডাক্তারি ভুল। জ্যান্ত মানুষকে মৃত ঘোষণা করে বসে আছে তাকে। আমি যখন কিশোরীর সামনে নিজের যুক্তি সাজাতে ব্যস্ত, তারানাথ তখন তার চুরুটে শেষ টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিলেন। তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি। না বিভূতি, কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। তোমার কথা সত্যি হতেই পারে, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু নাও তো হতে পারে। সবটাই সম্ভাবনা, বুঝলে? আর সব ঘটনাই যে এই পৃথিবীর সহজ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে তাও তো নয়। কিশোরী তারানাথের কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, কিন্তু কেন এই রহস্য? কেন অকারণেই কোনো ঘটনাকে সাধারণ যুক্তির বাইরে দেখতে হবে বলুন দেখি? কারণ কিশোরী, এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য নয়। মৃত্যুর পরে আত্মার কি হয়, সেই আত্মারা কি আদৌ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, এগুলো সবই আজও অনেকাংশেই আমাদের কাছে রহস্য। শাস্ত্রজ্ঞান যাদের আছে তারাও যে সব জানতে পারেন, বুঝতে পারেন তাও কিন্তু নয়। সেই রকম বড় মাপের জ্ঞানী সাধক পাওয়া সত্যি মুশকিল, ভীষণ মুশকিল। কিশোরী ভয়ে ভয়ে বলল, ঠাকুরমশাই, আপনার কথাগুলো শুনবার পর খবরের কাগজের খবরটা ভেবেই আমার কিন্তু একেবারে ভয়ে গা কাঁটা দিয়ে উঠছে। ভয় পেও না, এটা কেবল একটা সম্ভাবনার কথাই আমি বলেছি। সত্যতা আমিও জানি না, হতেই পারে তোমাদের প্রাথমিক ভাবনাটাই ঠিক। আসলে কি জানো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়ে গেল। এই ঘটনার কথা শোনার পর তোমরা হয়তো বুঝতে পারবে যে কিছু কিছু রহস্যের সমাধান শুধু এই পৃথিবী থেকেই নয়, অন্য কোনো জগৎ থেকেও আসে। তারানাথের কথায় আমি আর কিশোরী দুজনেই নড়ে চড়ে বসলাম, চোখে মুখে স্পষ্ট কৌতূহল। কি বলছেন? কি এইরকম ভয়ানক কিছু কি আপনার জীবনেও ঘটেছে? ঘটেছে বিভূতি, ঘটেছে। এমন কিছু ঘটেছে যা আমার সমস্ত যুক্তি আর জ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল সেই সময়। আজ থেকে অনেক বছর আগের কথা। আমি তখন সদ্য তন্ত্র সাধনা শুরু করেছি। মাতু পাগলির সেই ঘটনার পর আমি বীরভূম পেরিয়ে আবার হাঁটতে শুরু করেছিলাম। তখনও মধুসুন্দরী দেবীর সাথে আমার সাক্ষাৎ হয়নি, বা বলা ভালো যে এই ঘটনা আমার জীবনের এই দুই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার মাঝামাঝি সময়ের। পথ তখনও আমার কাছে জীবনের মতোই অজানা আর রহস্যে ভরা। এমনই এক সময় আমি আশ্রয় নিই এক সাধুর আশ্রমে। কয়েকদিন সেখানেই ছিলাম। তা সেই সময় এক আশ্রমের অতি সাধারণ এক যুবক রামলোচনের সাথে আমার বেশ বন্ধুত্ব হয়। সে আশ্রমে এসেছিল বটে, তবে তন্ত্রমন্ত্রের থেকে নির্বিরোধী ভজন আর নাম জপই তাকে টানত বেশি। সেই সময় একদিন খবর পেলাম গোবিন্দপুর গ্রামে এক কীর্তনের আসর বসবে। পুরো এক প্রহর ধরে কীর্তন আর নাম গান হবে সেখানে, সাথে ব্রাহ্মণ ভোজনের একটা ব্যবস্থাও ছিল। তা আমরা দুই বন্ধুই ঝোলা কাঁধে বেরিয়ে পড়লাম। কীর্তন শুনতে শুনতে বেশ সন্ধে গাঢ় হয়ে এসেছে। এমন সময় ঘোষণা হলো রামায়ণ যাত্রা হবে। সেই সুযোগ কি আর ছাড়া যায়? বসেই পড়লাম। দেখতে দেখতে প্রায় মাঝরাত হয়ে গেল। রামলোচন বলল,
তারানাথ, আজ রাতটা বরং এখানেই কাটিয়ে যাই, কাল সকালে আবার রওনা দেব। আমি কিন্তু তা চাইলাম না, বরং আমার মাথায় অন্য কিছুই চলছিল। গোবিন্দপুর থেকে প্রায় মাইলখানেক দূরেই নিতাইপুর নামের আরও একটা গ্রাম ছিল। সেইখানে আমার এক পরিচিত আত্মীয়ের বাড়ি। তা আমি ভাবলাম রাতটা সেখানেই কাটিয়ে যাব। আর তাছাড়া আমার উদ্দেশ্য ছিল, বহুদিন বাড়ি ছাড়া আমি, যদি এই ছুতোয় বাড়ির একটা খবর জোগাড় করতে পারি আর কি। আর তারা যদি আপনার বাড়িতে খবর করে দিত? না না, সে ঝুঁকি আমি নিইনি। আসলে সেই দিন রাতেই আমি আমার পুঁটলি গুছিয়ে এনেছিলাম সাথে করে। কাউকে না জানিয়ে সাধুর আশ্রম পাকাপাকি ত্যাগ করারই মতলব ছিল আমার। আসলে রামলোচন কীর্তন আর রামায়ণ যাত্রার মধ্যেই যেমন নিজের পথ খুঁজে পেয়েছিল, তেমনি আমি তখন আমার নিজের পথ খুঁজছিলাম। আমি বললাম, তুই তাহলে এখানেই থাক, আমি বরং নিতাইপুরে যাই। বেশ, তাহলে কাল আশ্রমে আবার তোর সঙ্গে দেখা হবে। আমি আর তার ভুল ভাঙিয়ে আমার সময় নষ্ট করলাম না। মায়া কাটাতে না পারলে সাধনা হবে কি করে? তাই আর বাক্য ব্যয় না করে রওনা দিয়ে দিলাম। আপনি একা ওই রাতের বেলায় অচেনা পথে রওনা দিলেন? কোনো ভয় হলো না? ভয়? ভয় তো আমার নিত্য সঙ্গী। হ্যাঁ, তবে একটা তফাৎ আছে। সেই ভয়টা কখনোই কোনো সাধারণ ভয় নয়, বরং সেটা আরও এক অজানা শক্তির মুখোমুখি হওয়ার ভয়, আরও এক ভয়ানক অভিজ্ঞতা আর মানসিক যন্ত্রণার মুখোমুখি দাঁড়ানোর আতঙ্ক। তোমরা তো জানোই, আমি সেই সব রহস্যেরই সন্ধান করি যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। আর সেখানে যদি ভয় পেয়ে পিছিয়ে আসি তাহলে চলবে কি করে? যাই হোক, বন্ধুকে সেখানেই রেখে আমি নিতাইপুরের দিকে রওনা হলাম। সঙ্গে শুধু আমার ঝোলায় আমার যৎসামান্য সম্বল আর একটা পুরনো লণ্ঠন। পথে হাঁটতে হাঁটতে প্রায় নিতাইপুরের কাছাকাছি এসে পড়েছি। এমন সময় হঠাৎ দেখলাম এক বৃদ্ধ হেঁটে যাচ্ছেন সামনের রাস্তা দিয়ে। অবশ্য নিতাইপুরের দিকে নয়, পাশের আরেক গ্রাম ভগবানগোলার দিকে। আমি ভাবলাম মন্দ হলো না, তার কাছে গিয়ে পথের খোঁজ চাইলে আমার বেশ উপকার হয়। তা কাছে গিয়ে প্রশ্ন করলাম, নিতাইপুর গ্রামটা কি খুব দূরে? বৃদ্ধ আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো নিষিদ্ধ জায়গায় যেতে চাইছি। তার চোখ দুটো তো এক গভীর আতঙ্ক স্পষ্ট। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, নিতাইপুর? না বাবা, আপনি ওই গ্রামে যাবেন না দয়া করে। ওখানে এখন কেউ যায় না। ও কি আর গ্রাম আছে বাবা? ওখানে যে শুধু মরা, মরার মরা। মরা? মরা মানে? কিসের মরা? বৃদ্ধের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় আবার বললেন, ওসব কথা এখানে বলি কি করে বাবা? তবে দয়া করে আপনি ওখানে যাবেন না। আপনি বরং আমার সঙ্গে আজকের দিনটা আমার বাড়িতে চলুন। কিন্তু রাতটা অন্তত আমার ওখানে কাটান, সকালে আবার রওনা হয়ে যাবেন না হয়। আমিও মামুনির ছেলে, বাড়িতে আমার গিন্নি, পুত্রবধূ আছে। আপনার সেবায় কোনো ত্রুটি হবে না। বৃদ্ধের কথায় আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, না বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সামান্য পথিক, আমারও তো ভেদাভেদ নেই। আমার চিনির যোগান চিন্তামণি স্বয়ং করেন, আমার সেবার আবার আয়োজন কিসের? আসলে বাবা, আমার আত্মীয়ের বাড়ি ওখানে। আমি তার কাছে একটিবার যাব স্থির করেছিলাম, এই মাত্র। কিন্তু বৃদ্ধ আমার কোনো কথাই শুনলেন না। তিনি প্রায় আকুল হয়ে বললেন, না না,
আপনার আত্মীয়ের খোঁজ করার চেয়ে আপনার জীবন বাঁচানো বেশি জরুরি। আর তাকে আপনি কি আর এখন পাবেন? যাই বলুন, আজ অন্তত রাত্রিটুকু আপনাকে আমি একা ছাড়ব না। আমার ঘরে গিয়ে সব কথা শুনে আপনি কালকে যা স্থির করবেন তাই হবে না হয়। কিন্তু এই স্থান নিতাইপুরের খুব কাছেই, এখানে ওসব কথা সম্ভব নয়। আপনি আপনি আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে। আমি বৃদ্ধের কথায় একটা অদ্ভুত রহস্য খুঁজে পেলাম। মনে মনে ঠিক করে নিলাম যে আমি এই রহস্যের সমাধান করবই। শেষ পর্যন্ত আমি বৃদ্ধের সঙ্গে তার বাড়িতে গেলাম। অত্যন্ত সাধারণ একজন মানুষ এই বৃদ্ধ। তার কুটিরটা মোটামুটি মাঝারি ধরনের, চারপাশে বেড়া দিয়ে উঠোনের মধ্যে ছোট বাগান করা হয়েছে। গৃহলক্ষ্মীর কর্মনিপুণতার পরিচয় সর্বত্র। সচ্ছল ছোট্ট পরিবার, সুন্দর হাসি খুশি। রাতের মধ্যে যা ছিল সেই খই, দুধ, সন্দেশ সহযোগে আমাকে তারা আপ্যায়ন করলেন। আমি কিন্তু একটু আগের কথাটা ভুললাম না। খেতে খেতেই নানা রকম কথায় নিতাইপুর গ্রাম সম্পর্কে বৃদ্ধের অদ্ভুত আচরণ নিয়ে কৌতূহল প্রকাশ করলাম। প্রশ্নের উত্তরে বৃদ্ধের মুখটা আবারও মলিন হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, নিতাইপুর ও আর এখন মানুষের গ্রাম নেই বাবা, ও এখন এক জীবন্ত শ্মশান। আপনি আমাকে সব কথা স্পষ্ট করে খুলে বলুন বাবা, কোনো রকম সংকোচ করবেন না দয়া করে। কি হয়েছে সেখানে, আর আপনি বা কেন এত আতঙ্কিত? মাস দুয়েক আগের কথা বাবা। নিতাইপুর গ্রামে হঠাৎ কলেরা লাগলো। প্রথমে একটা দুটো করে, তারপরে এক সপ্তাহ পেরোতে না পেরোতে একের পর এক লাশ পড়তে থাকলো। এদিকে একজন হাতুড়ে কবরে ছাড়া একজন ভালো বৈদ্যও নেই। ভেদ, বমি আর জ্বরে কাতরাতে লাগলো গ্রামের সবাই। ছেলে মানুষ, বুড়ো জোয়ান, কেউ বাদ গেল না। তখন সরকারি বাবুরা এলেন, কিন্তু ঠিক সোজাসুজি সাহায্য করতে নয়, বরং তারা জোর দিলেন যাতে পাশাপাশি গ্রামে গঞ্জে বাইরে রোগটা ছড়াতে না পারে। ছোঁয়াচে রোগ, তাই গ্রামের মানুষদের বাকিদের থেকে আলাদা করে দেওয়ার নিদান এলো তাদের তরফে। নিতাইপুর গ্রামের চারপাশে পুলিশ চৌকি বসানো হলো। নির্দেশ এলো এই গ্রামের কোনো মানুষ যেন বাইরে না যেতে পারে। বলা হলো এতে নাকি কলেরা অন্য গ্রামে ছড়াবে না। কিন্তু তারা ভুলে গেল মানুষের জীবনের দামটা ঠিক কি। ভুলে গেল বাবা, একেবারে ভুলে গেল। সব হলো, কিন্তু নিতাইপুর গ্রামের ওই বেচারা মানুষগুলোকে বাঁচাবার কোনো ব্যবস্থা ছিল না। কাছে নদী নেই, সব পুকুর, তাই রোগের জীবাণু ভালো মতো ছড়াতে পারলো না। গোবিন্দপুর, ভগবান গোলা, এইসব গ্রামগুলোতে একটা আধা কলেরা হলেও 1-2 জনের বেশি মানুষ মরলো না ঠিকই। ফলে মরক যাকে বলে সেটা পুরোপুরি যেন নিজের থাপা কেড়ে বসলো এই নিতাইপুরের ওপর। বাইরে থেকে খাবার, ওষুধ কিংবা নিজের পক্ষে খবর কিছুই পাঠানো নিষেধ। একরকম রোগীর মধ্যে ওই গ্রামের মানুষগুলো দিনে দিনে ধুকে মরতে লাগলো। তবে মৃত্যুর থেকেও বেশি ছিল মৃত্যু ভয়। চোখের সামনে একের পর এক মানুষ যন্ত্রণায় বিনা ওষুধে ছটফট করছে।
মরদেহ স্তূপ হয়ে পড়ছে। চিতা জ্বালানোর কাজ যদি বা থাকে, কারুর মধ্যে সেই শক্তি নেই সেই কাঠ কেটে মুখাগ্নি দেয়। যারা মরল তারাই বরং মুক্তি পেল, বরং প্রথম ঝটকায় যারা রোগে ভুগে পড়ে রইল কিন্তু মরল না, দিনের পর দিন এই অবস্থায় থেকে সেই মানুষগুলো আধমরা হয়ে গেল। আতঙ্কে, যন্ত্রণায়, মৃত্যু ভয়ে। কেউ কেউ পালানোর চেষ্টাও করলো বটে, কিন্তু পারল না। এমনকি গ্রামের মধ্যে থেকে যখন কেউ সামান্য খাবার বা ওষুধের জন্য লুকিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করত, দূর থেকে পুলিশের পাহারাদাররা ঠিক নজর করে গুলি করে ফেলত মানুষটাকে। কোনো মায়া দয়া ছিল না ওদের, কোনো মায়া দয়া নয়। প্রথম দিকে অনেকে প্রাণপণে বাঁচার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু যখন তারা দেখল যে বাঁচবার কোনো পথই নেই, তখন তারা একেবারে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে বসলো এইবার। কিন্তু সেই মৃত্যুও কি এতই সহজ? তখন গ্রামের মানুষরা নাটক করে গ্রাম থেকে বের হতে শুরু করলো, যাতে গ্রামের সীমানায় দেখে পুলিশ তাদের দেখলেই গুলি করে মেরে দেয়। কি বিভৎস সেই দৃশ্য! আমরা নিজেদের চোখে দেখেছি। রোগের যন্ত্রণায় ছটফট করতে করতে দুর্বল একদল মানুষ হাসতে হাসতে এগিয়ে আসছে গ্রামের সীমার দিকে, আর পুলিশের একের পর এক গুলি ঝাঁঝরা করে দিচ্ছে তাদের ধুঁকতে থাকা হৃদয়। মরার সময় ওদের মুখে এক অদ্ভুত হাসি ছিল, জানো বাবা। দিনের পর দিন ধরে রোগে ভুগে পথ্য আর খাবারের অভাবে আতঙ্কে একটু একটু করে শেষ হয়ে যাওয়া সেই যন্ত্রণার চেয়ে পুলিশের হাতে গুলি খেয়ে এক মুহূর্তে মরে যাওয়াটা অনেক ভালো ছিল ওদের জন্য, অনেক অনেক ভালো। মাসখানেকের মধ্যেই পুরো গ্রাম শ্মশান হয়ে গেল। চারিদিকে শুধু মরার মরা। আমরা ভাবলাম এইবার বুঝি সব শেষ হলো, সব যন্ত্রণার অবসান হলো। কিন্তু তারপরে সরকারি বাবুরা আবার এলেন। সেই বাবুরা যারা এতদিন ধরে আমাদের গ্রাম থেকে দূরে থাকতে বলেছিল, এইবার তাদের মাথায় হাত পড়ল। তারা কি করবেন? এত মরা কি এইভাবে ফেলে রাখা যায়? না, যায় না, যায় না। আবার রোগের মরা কাছে গিয়ে দাহ করবেই বা কি করে? কারণ সবাই তো ভয়ে সেই গ্রামের ধারে কাছেও যায় না। তখন সরকারি বাবুরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন, বড় কাঠের একটা চিতা বানিয়ে বাইরে থেকে দম এনে মরাগুলোকে কোনো মতে একসাথে বেঁধে জ্বালিয়ে দেওয়া হবে। ডোম সর্দারের সঙ্গে তাদের চুক্তি হলো, অনেক টাকা দেওয়া হবে, অনেক। আর সেই টাকার লোভে ডোম সর্দার তার দলবল নিয়ে হাজির হলো। গ্রামের বাইরে একটা বড় চিতা তৈরি হলো, হাজার হাজার কাঠ দিয়ে তৈরি চিতা, দেখতে একেবারে বিশাল পাহাড়ের মতো। তারপর ডোম সর্দার তার সঙ্গীদের নিয়ে তুলতে গেল মরাগুলো। সরকার বাবুরা অনেক দূরে দাঁড়িয়ে আছেন, যাতে রোগটা থেকে দূরেই থাকা যায়। হঠাৎ ঘটল সেই ঘটনা। একটা
তারপর একটা মরা উঠে দাঁড়াতে লাগলো, যেন ঘুম থেকে জেগে উঠেছে। কি বলছেন কি? হ্যাঁ বাবা, ঠিক বলছি। এক এক করে জেগে উঠলো মোড়ার দল, আর বাতাসে যেন একটা হিস হিসে গর্জন, হিস হিসে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আমাদের পোড়াবি না, কেউ আমাদের পোড়াতে পারবি না। আমরাও শুনতে পাচ্ছিলাম সেই কণ্ঠস্বর। মনে হচ্ছিল যেন ওরা আমাদের দিকে তাকিয়ে কথা বলছে। ওদের দৃশ্য দেখে ডোম সর্দার ভয়ে কাঁপতে লাগলো। তার সঙ্গীরাও আর মরা তুলতে সাহস পাচ্ছিল না। তারপর বাবা যা দেখলাম তা কোনোদিনও ভুলবো না। বৃদ্ধের মুখ সাদা হয়ে গেছে ততক্ষণে। সবে ডোম সর্দার মরাগুলো তুলতে গেছে, একটা মরা হঠাৎই বিদ্যুৎ গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমরা দেখছিলাম প্রায় 50 গজ দূরে দাঁড়িয়ে। এক টানে ডোম সর্দারের মাথাটা ছিংড়ে ফেলল সেই মরা, ঠিক যেভাবে একটা ছাগলের মাথা ছিঁড়ে ফেলে যেন গো। তারপর সেই মাথাটা মুখে পুরে চিবিয়ে খেতে শুরু করলো। তার বিভৎস ঠোঁটে লেগে রইল রক্তের ছোপ। সেখানে দাঁড়িয়ে থাকা বাকি ডোম আর সরকারি বাবুরা ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তারা দৌড়ানোর আগে বাকি মরাগুলো সর্দার ডোমের বাকি দেহটার ওপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্র জন্তুর মতো ডোমের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ওরা। চারিদিকে শুধু মাংস আর রক্ত, আর সেই পচা গন্ধ। সেই গন্ধটা যেন আমাদের নাকে এখনো লেগে আছে। মৃত্যুর যন্ত্রণার আতঙ্কে যারা মারা গেছে তাদের আত্মাগুলো আসলে শান্ত হতে পারেনি বাবা। তারা আজও সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, যেন দিনের পর দিন ধরে জমতে থাকা যন্ত্রণার প্রতিশোধ নিচ্ছে তারা। তোমার সরকারি কর্মচারীরা প্রাণপণে দৌড় দিল, আমাদের দিকেই আসছিল। কিন্তু আমরা দেখলাম যখন তারা গ্রামের সীমানায় পৌঁছলো, মোরাগুলো হঠাৎ থেমে গেল। তারা আর এক পাও এগিয়ে এলো না। কেন? তারা থেমে গেল কেন? জানি না বাবা, সেটাই তো রহস্য। কেন জানি না, তারা কিন্তু আজ অবধি গ্রামের সীমানা থেকে বাইরে বের হয় না। কিন্তু সেদিন বাইরে পালিয়ে যাওয়া মানুষগুলোকে দেখে তারা সে কি বিভৎস অট্টহাসি শুরু করলো, কি বলবো। সে এক বিভীষিকাময় হাসি আমাদের কানে এখনো বাজে। মনে হচ্ছিল যেন তারা আমাদের ভয় দেখে মজা পাচ্ছে, বিদ্রুপ করছে। যেন তারা বলছে, তোরা আমাদের পোড়াতে চেয়েছিলি, দেখ দেখ কেমন লাগে ভাই। তারপর থেকেই আমরা ওই গ্রামের দিকে আর কোনোদিনও যাই না। রাতের বেলায় তাদের হিসিসে কণ্ঠস্বর শুনতে পাই। আমাদের পোড়াবি না, কেউ আমাদের পোড়াতে পারবি না। কথাগুলো বাতাসে ভেসে আমাদের গ্রাম পর্যন্ত চলে আসে, আর আমরা ভয়ে কাঁটা হয়ে শুয়ে থাকি। না জানি কখন বিপদ নিজের সীমা ছাড়িয়ে আমাদের ঘরের উঠোনে এসে পড়ে। বৃদ্ধ নীরব হয়ে গেলেন। তার চোখে জল আর মুখে আতঙ্ক। এইবার আমি বুঝতে পারছি, এই অতৃপ্ত আত্মাগুলো শুধু প্রতিশোধ নয়, ওরা মুক্তিও চাইছে। আর ওদের মুক্তির পথ আমাকেই খুঁজে বের করতে হবে। আমি কাল সকালেই নিতাইপুরে যাব।
না বাবা, না না বাবা, আপনি আপনি এমন ভয়ঙ্কর কথা বলবেন না। ও সব মরা আপনাকেও ছাড়বে না, ওরা আপনাকেও মেরে ফেলবে। আপনি আপনি একা একা কেন যাবেন? না 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 না। কারণ আমি একজন তান্ত্রিক। এই সমস্যার সমাধান করা আমার কর্তব্য। ওই আত্মাগুলো মুক্তি চায়। ওদের মুক্তি না দিলে ওরা শুধু আরো হিংস্রই হবে। এই পথ আমাকে একাই চলতে হবে। বাবা, বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার কিচ্ছু হবে না। পরদিন সকালেই নিতাইপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। পথ চলতে চলতে যত গ্রামের দিকে এগোতে লাগলাম, ততই লক্ষ্য করলাম কেমন যেন একটা অশুভ নীরবতা সবকিছুকে গ্রাস করেছে। আশেপাশে কোনো পাখির ডাক নেই, গাছের পাতাগুলো যেন নড়ছে না। গ্রামের সীমানায় পৌঁছতেই পচা গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। নাক চাপা দিয়ে এগিয়ে গেলাম। ভাঙা ঘরবাড়ি, নোংরা রাস্তা, পচা পুকুর আর ধ্বংসের ছাপ স্পষ্ট, যেন একটা সম্পূর্ণ গ্রামকে মুছে ফেলা হয়েছে। বিভিন্ন ঘরের মধ্যেও চারদিকে ছড়ানো ছিটানো সামান্য তুচ্ছ কিছু জিনিসপত্র। মনে হচ্ছিল যেন একটা ঝড়ের পর সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। হাঁটতে হাঁটতে গ্রামের মাঝ বরাবর ভাঙা মন্দিরের সামনে পৌঁছালাম। মন্দিরটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শুধু মূর্তিটা অবহেলায় পড়ে আছে। গ্রামের গ্রামদেবী বিশালাক্ষীর মন্দির। সেই মন্দিরের ভেতরেই আশ্রয় নিলাম তখনকার মতো। কিন্তু অদ্ভুতভাবে এতটা সময়ের মধ্যেও কোনো মরা আমার সামনে এলো না। কেন? আমি একটু আশ্চর্য হলাম। মন্দিরের ভেতরে ঢুকে ঝোলা থেকে তন্ত্রের কিছু সরঞ্জাম বের করে আনলাম। তারপর আসনে বসে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলাম। মন্ত্র পাঠ শুরু হলো। মন্ত্রের শব্দে যেন বাতাস কেঁপে উঠল। উপলব্ধি করলাম এই মরাগুলো কেবল মানুষের দেহের প্রতি আকর্ষণ অনুভব করে, কিন্তু আমার মতো কোনো তান্ত্রিকের সামনে আসার সাহস তাদের নেই। আমি জানি তোমরা মুক্তি চাও, আমি তোমাদের যন্ত্রণা অনুভব করছি। তোমরা ভয় পেও না, আমি তোমাদের পোড়াতে আসিনি, আমি এসেছি তোমাদের মুক্তি দিতে। আমি মন্ত্র পাঠ করে চলেছি। আমার কণ্ঠস্বর ক্রমশ দৃঢ় হচ্ছে, আর সেই সঙ্গে আমার চারপাশে তৈরি হচ্ছে এক অদৃশ্য শক্তির বলয়। মন্দিরের ভাঙা ইট কাঠগুলো কাঁপছে, যেন কোনো এক বিশাল শক্তি তাদের ভেতর থেকে বের হয়ে আসতে চাইছে। আমি জানি এই শক্তির উৎস আমি নই। এই শক্তি ওই অতৃপ্ত প্রেতাত্মাদের। আমার মন্ত্র শুধু সেই শক্তিকে একটা পথ দেখাচ্ছে, ওদের নিজেদের দুর্বলতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। হঠাৎ করেই মন্দিরের বাইরে বাতাসের গতি বেড়ে গেল। শুকনো পাতা, ধুলোবালি সব ঘুরতে শুরু করলো একটা ঘূর্ণিপাকে। বাতাসে ভেসে এলো সেই হিস হিসে কণ্ঠস্বর, কিন্তু এবার আরো স্পষ্ট, আরো জোরালো। আমাদের পোড়াবি না, কেউ আমাদের পোড়াতে পারবি না। আমি চোখ খুললাম। দেখলাম দলে দলে প্রেতাত্মা মন্দিরের দিকে এগিয়ে আসছে। তাদের চোখগুলো জ্বলছে, তাদের নখগুলো লম্বা আর ধারালো। তারা যেন মৃত্যুর পরের জীবনকে আরো হিংস্র, আরো বিভৎস করে তুলেছে। আমার চারপাশের বলয় ভেদ করে একটা প্রেতাত্মা সরাসরি আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। কে তুই? কেন তুই আমাদের শান্তির ব্যাঘাত করতে এসেছিস? আমি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি তোমাদের শান্তি কেড়ে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের মুক্তি দিতে। আমার কথায় প্রেতাত্মাটি এক অট্টহাসি করে উঠল। মন্দিরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো সেই হাসির শব্দ। মুক্তি? কিসের মুক্তি? আমরা মুক্তি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেন দিনের শেষে এক মুঠো চাল আর শেষ সময়ে আমাদের প্রিয়জনদের দেখতে পারি। আমাদের বাঁচতে দেওয়া হয়নি,
এখন আমাদের মুক্তি? আমি তার ক্রোধ অনুভব করতে পারছিলাম। এই ক্রোধ শুধু ক্ষোভ নয়, এটা প্রতিশোধের আগুন। এই আগুন তাদের আত্মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে। প্রতিশোধ তোমাদের মুক্তি দেবে না। তোমরা এই যন্ত্রণার আগুন নিয়েই এই পৃথিবীতে আটকা পড়ে থাকবে। আমার মন্ত্র তোমাদের সেই যন্ত্রণার অবসান ঘটাবে। আমার কথায় প্রেতাত্মাগুলো আরো হিংস্র হয়ে উঠল। তাদের চোখগুলো আরো লাল হয়ে উঠল। সবাই একসঙ্গে আমার দিকে তেড়ে এলো। আমি ঝোলা থেকে একটি মন্ত্রপুত অস্ত্র বের করে তাদের দিকে ছুঁড়ে দিলাম। আমার মন্ত্রের শক্তি আর সেই অস্ত্রের আঘাতে আমার থেকে দূরে সরে গেল ওরা। তুই জানিস না আমাদের কষ্ট। আমরা চেয়েছিলাম একটু চিকিৎসা, চেয়েছিলাম একটু জল, চেয়েছিলাম বিদায়ের সময় প্রিয়জনদের চোখের জল, হাতের আগুন। আমাদের সেটুকুও জোটেনি। আমাদের চোখের সামনে আমাদের পরিবার শেষ হয়ে গেছে। এখন আমাদের একমাত্র তৃপ্তি হলো যখন মানুষ আমাদের দেখে ভয়ে কাঁপে, যখন তারা আমাদের হাসির শব্দ শুনে আতঙ্কিত হয়, তখন আমাদের অতৃপ্ত আত্মা একটু শান্ত হয়। এইটাই তোমাদের তৃপ্তি? তোমরা কি চাও যে অন্য মানুষরাও সেই যন্ত্রণা ভোগ করুক যা তোমরা করেছো? তাহলে তো তোমরা চিরকালই অতৃপ্ত থাকবে, কারণ এই তৃপ্তি ক্ষণিকের। তোমরা চিরকাল ঘৃণা আর প্রতিশোধের আগুনে জ্বলবে। তোমরা কি সত্যি অনন্তকাল এইভাবে থেকে যেতে চাও? আমার কথায় তারা যেন কিছুটা থমকে গেল। তাদের চোখে এক গভীর বিষাদের ছায়া। তারা যেন তাদের পুরনো জীবনের কথা মনে করার চেষ্টা করছে। আমি সেই সুযোগে আমার শেষ মন্ত্র পাঠ করলাম। মন্ত্রের প্রভাবে প্রেতাত্মার দেহ থেকে ধীরে ধীরে কালো ধোঁয়া বের হতে লাগল। তাদের হিংস্রতা কমে গেল। তাদের চিৎকার শান্ত হয়ে এলো। তারা আর বিরুদ্ধাচরণ করল না, বরং ধোঁয়ার মধ্যে থেকে কৃতজ্ঞতার চোখে আমার দিকে তাকিয়েছিল তারা। গ্রামের পরিবেশ শান্ত হয়ে গেল যেন। পচা গন্ধটাও কমে গেল। চারিদিকে এক পবিত্র নীরবতা। আমি গভীর তৃপ্তি অনুভব করলাম। যাগে, আমার সাধনা সফল হয়েছে। আমি সেই অতৃপ্ত আত্মাগুলোকে মুক্তি দিতে পেরেছি। ধীর পায়ে মন্দিরের বাইরে এলাম। চারিদিকে এখন শান্তি শান্তি। আমি আমার ঝোলা কাঁধে তুলে ফিরে চললাম। জানি এই পৃথিবীর কোথাও না কোথাও আরো অনেক রহস্য আমার জন্য অপেক্ষা করছে।